আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আল জাজিরা টেলিভিশনে একটা অনুসন্ধানী প্রতিবেদন তারা প্রচার করে প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদকে নিয়ে, এবং তারা দেখায় যে জাবেদ ৮,০০০ কোটি টাকার মালিক। ইউকে, ইউএসএ, দুবাইয়ে তার ৮,০০০ কোটি টাকার সম্পদ রয়েছে। এবং সেই প্রতিবেদনে দেখানো হয় যে ইউকেতে ৩৬০টি বাড়ি রয়েছে তার, যেটার ভ্যালু হচ্ছে ৩,০০০ কোটি টাকা। এবং ওই প্রতিবেদককে তিনি দেখান তার ৫তলা বাড়ি, আলিশান বাড়ি, সেখানে সিনেমা হল আছে, তার রোলস রয়েলস গাড়ি আছে, দামি জুতা আছে, দামি স্যুট আছে। এখন এই সব কিছু মিলায়া মানুষের তো মাথা খারাপ যে এই লোক তো লুটপাট করে এত ৮,০০০ কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন এই লোক লুটপাট করে নাই সেটা আমি বলছি না, করতে পারে। এখন কথা হচ্ছে আমরা দেখি যে এই লোকটা যাবে, এ কিন্তু ধন্যাঢ্য পরিবারের সন্তান। তার বাবা আখতারুজ্জামান বাবু আওয়ামী লীগের এমপি ছিলেন চট্টগ্রামের, ইউসিবিএল ব্যাংক, যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এবং এই জাবেদও এক সময় চেয়ারম্যান ছিলেন, এবং পরবর্তীতে হয়তো তিনি আর থাকতে পারেননি। এখন এই জাবেদ একটা ধন্যাঢ্য পরিবারের সন্তান। এই যে আমরা এস আলম বলি, এস আলমও তার কাজিন, এবং এই এস আলমদের চেয়ে এই জাবেদদের টাকা পয়সা অনেক বেশি আগে থেকে। এস আলমরা তো ওই খাতুনগঞ্জে ব্যবসা করত, কিন্তু জাবেদরা তখন ব্যাংকের মালিক। তো এখন জাবেদ একসময় চিটাগাং কমার্স স্কুলে পড়াশোনা করত, তারপর চলে গেল সে আমেরিকায়, এবং আমেরিকায় পড়াশোনা থাকা অবস্থায় সে ব্যবসা করত। এখন এই আল জাজিরা টেলিভিশন বলছে তার ৩৬০টা ফ্ল্যাট ইউকেতে, ৫৪টা প্রপার্টি দুবাইতে, আমেরিকাতে আছে। এখন বাংলাদেশ থেকে বছরে $১২,০০০ বেশি নেওয়া যায় না, কিন্তু কথা হলো এই যে ৮,০০০ কোটি টাকা, এত টাকা তিনি কিভাবে নিলেন, আদৌ নিয়েছেন কিনা। এখন জাবেদ ধন্যাঢ্য পরিবারের সন্তান। তার বাবা ওই পাকিস্তান আমলে লন্ডনে এসে ব্যবসা করতেন, মানে এই লেভেলের একজন লোক। এখন কথা হচ্ছে এই যে মিডিয়া বলছে যে তিনি বিশাল অঙ্কের টাকার মালিক, ৮,০০০ কোটি টাকার মালিক, আসলেই তিনি এত টাকার মালিক কিনা। এখন আমার মতে তিনি এত টাকার মালিক নন। মিডিয়ারা সব সময় বাড়িয়ে মানে মানুষকে বিস্মিত করতে চায়। এবং কেন মালিক নয় এটার আমি যুক্তি দিই, যে ইউরোপ আমেরিকায় যারা থাকেন বা চলাচল করেন তারা অনেকেই জানেন যে ওইসব দেশে বাড়ি কিনতে হলে 5% ডিপোজিট দিলেই বাড়ি কেনা যায়, বাড়ি টাকা ব্যাংকে দিয়ে দেয়, এবং পরে আস্তে আস্তে ওই বাড়ির ইনকাম দিয়ে, ভাড়া দিয়ে আপনি আস্তে আস্তে পেমেন্ট দিতে পারবেন ব্যাংকে। এখন আমি যদি ধরি 5% বাদ দিলাম, যে 10%ই তিনি ডিপোজিট দিয়ে বাড়িগুলো কিনছেন, তাহলে ৮,০০০ টাকার 10% কত হয়? ৮০০ কোটি টাকা। তিনি ৮০০ কোটি টাকার মালিক। এবং আমাদের দেশে ৮০০ কোটি টাকার মালিক ওই যে পিওনও নাকি ৪০০ কোটি টাকার মালিক। তো একটা ধন্যাঢ্য পরিবারের সন্তান, শিল্পপতির সন্তান, যে নিজেও কয়েক যুগ আগ থেকে ব্যবসা করে আমেরিকায়, দুবাইয়ে, তার ৮০০ কোটি টাকা খুব একটা বিস্ময়ের ব্যাপার না, মানে তার লেভেল থেকে। আমি বলছি না সে দুর্নীতি করে নাই, সে দুর্নীতি করতে পারে। সে যদিও দাবি করেছে সে বাংলাদেশ থেকে কোনো টাকা নেয় নাই, সে বলছে যে আমি দুবাইয়ে ব্যবসা করছি, দুবাই থেকে নিয়েছি। এখন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না। তো আমার কথা হচ্ছে যে ওই আমাদের মিডিয়া যেটা বলে এইটাকে একদম বাইবেল কোরআনের মতো সত্য, মানে এইটা ভাবারও কোনো কারণ নাই। এই কথাটা এই জন্য বললাম, আমার কাছে মনে হয়েছে যে জাবেদদের অনেক বিষয় নিয়ে আমি একমত না, বা তার এত টাকা এখানে ইলিগাল মানি নাই সেটাও আমি বলি না, কিন্তু তার যে অ্যামাউন্ট বলা হয়েছে ৮,০০০ কোটি টাকা, এবং এইটা যে সম্পদ বা বাড়ি, ফ্ল্যাট, এগুলোর মালিক। কারণ ওইসব দেশে বেশিরভাগ মানে কি 99% মানুষই বাড়ি কিনে ব্যাংকের লোন।
এবং 8,000 কোটি টাকার সিংহভাগ টাকাই নিশ্চিত সেটা ব্যাংকের টাকা। তার টাকা যতটুকু তার চেয়ে বেশি ব্যাংকের টাকা হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং 8,000 কোটি টাকার হিসাব ঠিক নয়। সেটা আমার ধারণা যে বেশি বড়জোর 1,000-1,500 কোটি টাকা হইতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।